কারণে আসেন এই 9.1 আজকে হলো 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্কে কি বলছে? বলছে 1/cosec a minus 1 আর minus cosec a plus 1 1/cosec a minus 1 minus 1/cosec a plus 1। এখন 1/cosec a minus 1 এখানে কোনোভাবে বর্গ নাই, তার মানে বর্গের সূত্র নিয়ে লাভ নাই। কিন্তু cosec এর একটা বিপরীত সূত্র আছে, সেটা হলো কি 1/sin 1/sin তাহলে ওইটাতে নিয়ে যান 1/sin a, তারপরে হলো কত -1 মাইনাস আর এখানে একটা আছে কত 1/sin a কত +1। আচ্ছা এখান থেকে মিলাতে বলছিল কি মিলাতে বলছিল 2 tan স্কয়ার a 2 tan স্কয়ার কমন করছিল না। আচ্ছা আবার tan স্কয়ার কমন করতে হলে তো sin tan এগুলো লাগে, ঠিক আছে? আচ্ছা একটা জিনিস খেয়াল করছেন, এর অঙ্ক কিন্তু টানা তিনটা আছে, সুতরাং এগুলো খেয়াল রাখবেন। sin এর লসাগু, sin এর লসাগু হলে 1 বিয়োগ কত sin a, এখানে sin এ আবার নিচে লসাগু, sin এর লসাগু হলে sin a কত 1 প্লাস কত sin a, sin a প্লাস 1 sin a প্লাস 1 sin a আর হলো মাইনাস 1 মানে এটা 1 মাইনাস sin a। দাও এখন এই যে কোনদিন এগুলো এখন আর করার জিনিস না, আপনারা এখন পড়ে লিখেন। ধরেন লেখা আছে 1/a/b, নিচে যেটা আছে এটা হচ্ছে তুলিয়ে নেবেন কোনো কথাবার্তা ছাড়া। তাদের বোঝা যাচ্ছে এগুলো আর বিশ্লেষণ কিছু নাই, কারণ 1 দিলে ক্রস দিলে বি উপরে এ নিচে ওরাই কিসের কথা চলতেছে এখন আসছে লেটে আবার কোন কথা sin a আর নিচে কত 1 মাইনাস কত sin a। ঠিক তদ্রুপ এখানে 1 প্লাস sin a টা থাকবে আর এই sin a টা কোথায় উঠে যাবে উপরে উঠে যাবে। এবার এখানে দেখেন এটা হলো 1 মাইনাস sin a আর এটা কত 1 প্লাস sin a। আমরা যদি এখন যদি নিচে যদি আমরা লসাগু করি, লসাগু করলে লসাগু মানে কি বাদ যাবে না কোনো উপাদান লসাগু থেকে, ঠিক আছে? কারণ আমরা সবাই চলে আসবে, এটা আসছে এটা আসছে কোনটা চলে আসছে। এখন এখানে এই ব্যাপারটা আসার পরে আমি যদি এটাকে ভাগ করি এটা দ্বারা এই দুটোকে ভাগ করি এটা বাকি থাকবে, তাহলে এটা সাইনের সাথে গুণ হয়ে যাবে। এই ব্যাপারটা তো বোঝা গেছে না 1 প্লাস sin। আবার অপরদিকে এটা দিয়ে যদি আমি এখানে ভাগ করি তাহলে এটা কাটা কেটে যাবে, এটা রয়ে যাবে না, এটা সাইনের সাথে আবার কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। সাইনে আর এটা কত হবে 1 মাইনাস কত sin a। এরপরে আবার এই লাইনটা উপরে নিচেরটা আগে লিখে রাখি, নিচেরটা একটা জিনিস খেয়াল করেন a প্লাস b ইনটু মাইনাস b না, a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু মাইনাস b সূত্র কেউ না পারলে অন্যের মতো না পাওয়া যাবে 1 মাইনাস sin স্কয়ার মানে স্কয়ার মানে স্কয়ার, ঠিক না? এটা হলো 1 মাইনাস sin স্কয়ার। উপরে sin a টা এর সাথে গুণ হবে, তার মানে কি sin a প্লাস sin a টা আবার sin এর সাথে গুণ হবে, এটা কত হবে sin স্কয়ার। তারপরে বিয়োগ sin a টা এর সাথে গুণ হবে আগে মাইনাস, তাহলে প্লাস মাইনাস মাইনাস sin a মাইনাস sin a। আবার a প্লাস মানে আচ্ছা মাইনাস মাইনাস আবার প্লাস প্লাস sin স্কয়ার। এখন 1 মাইনাস sin স্কয়ার মানে cos স্কয়ার, কারণ আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 আর sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা আর 1 মাইনাস sin স্কয়ার থিটা আবার কি cos স্কয়ার থিটা আমরা জানি আলাদা কথা, তাহলে এটা cos স্কয়ার। এই sin a মাইনাস sin a গেল কাটাকাটি আর উপরে sin স্কয়ার sin স্কয়ার তাহলে কি কত sin স্কয়ার a। তাহলে দুইটার একটু আলাদা লিখলাম sin স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার। sin a বাই cos a মানে হলো tan আমরা জানি, তাহলে sin স্কয়ার বাই cos স্কয়ার মানে কত হবে tan স্কয়ার। বুঝছেন কি না? বুঝছেন না বাবা? হ্যাঁ খেয়াল করো, এখানে খেয়াল করো অঙ্কটা ছিল 1/cosec a minus 1 minus 1/cosec a plus 1, কথাই বোঝা গেছে? এটা ছিল প্রশ্ন। এখন আমাদের কাজ কি, এই যে cosec আর 1 তো 1 এর মতো থাক, cosec যেটা আছে এটারে বর্গের সূত্র দেওয়া যায়, সেটা হলো cos স্কয়ার থিটা minus 1, ঠিক না? ওই সূত্র 1 plus cos স্কয়ার থিটা। আর নতুবা এটাকে দেওয়া যায় 1/sin a। কেন? কারণ এই দুটো সাথে cosec এর অনুসূত্র আমরা শিখি নাই, শিখছি নাকি? কেউ শিখছে আলাদা করে, কেউ জানোস নাকি কোনো জানোস নাকি না? তাহলে
এখন এখানে যে কোসেক আছে এই কোসেকের বর্গের সূত্র আমরা দিতে পারবো না। কেন বর্গের সূত্র দিতে কারণ এর বড় ডর নাই। আর আমরা এর আগে দেখছি এরকম যেগুলো ছিল এই যে 1 বাই কত এই যে কি বলে এই ওই যে কোসেকের এর আগে অঙ্ক ছিল এরকম আমরা ওটাকে 1 বাই সাইনে নিয়ে গেছিলাম। তাহলে কোসেককে আমি 1 বাই সাইনে লিখছি। তাহলে কোসেকে -1 মানে 1 বাই সাইনে -1, কোসেকে +1 মানে 1 বাই সাইনে +1। সাইনে লসাগু, সাইনে যদি লসাগু হয় তাহলে এক একের জায়গায় দেখবো আর সাইনে একে সাইনে, সাইনে লসাগু হলে সাইনের জায়গায় এক একের জায়গায় সরি সাইন লসাগু নিচে আর এই এক যেটা একের জায়গায় আর সাইনে কত যে এক একটা সাইনের সাথে গুণ হবে সাইনে। আর লসাগু মানে তো আমরা জানি সাধারণত যেটা লসাগু আসবে ওইটাকে ওই নিচের হর দ্বারা ভাগ করা হয়। এটার নিচে এক আছে একটা সাইনে দ্বারা ভাগ করলে সাইনে তো এক এটার সাথে গুণ হয়ে যাবে। এটার নিচে আছে সাইনে সাইনেকে সাইনে দ্বারা ভাগ করলে এক একে একে এক ওই কারণে হয়েছে। তখন জিনিসগুলো বিশ্লেষণ করার কিছু নেই, বেশি বুঝতে হলে আবার ছোট ক্লাসে ভর্তি হবে। এরপর আসো আমরা এই ব্যাপারটা যে এখানে যে এই যে নিচে যেটা আছে এটা কিছুক্ষণ আগে দেখাইছি 1 বাই a বাই b হইলে আমাদের 1 ইনটু এই যে বাক্সিলোটাকে সিলোটাকে b চলে যাবে সে এই চলে যাবে নিচে। তাইলে কোন হরে যদি ভগ্নাংশ পাওয়া যায় ওই হরের ভগ্নাংশের হরটা আবার উপরে উঠে যায়। তাইলে হরের ভগ্নাংশের হর কি সাইনে, তাইলে সাইনের উপরে উঠে গেছে। হরের ভগ্নাংশের হর কি সাইনে, সাইনের উপরে উঠে গেছে। আর নিচে আছে 1 মাইনাস সাইন আর এখানে আছে 1 প্লাস সাইন। এখন 1 মাইনাস সাইন আর 1 প্লাস সাইনের দুটোটা লসাগু অর্থাৎ দুটোটাই চলে আসবে। চলে আসলে 1 মাইনাস সাইনের দ্বারা ভাগ করলে বাকি থাকবে 1 প্লাস সাইনে যেটা সাইনের সাথে গুণ হবে, আর 1 প্লাস সাইনের দ্বারা ভাগ করলে বাকি থাকবে 1 মাইনাস সাইনে যেটা সাইনের সাথে গুণ হবে। তাহলে সাইনে প্লাস সাইন স্কয়ারে আর মাইনাস সাইনে একের সাথে গুণ হলে মাইনাস সাইনে আর মাইনাস সাইনে মাইনাস সাইনের সাথে গুণ হলে প্লাস সাইন স্কয়ারে। এখন সাইন স্কয়ারে 2 সাইন স্কয়ারে 1 মাইনাস সাইন স্কয়ারে মানে cos স্কয়ারে। তাহলে 2 টাকে আমি আলাদা লিখলাম, সাইন স্কয়ারে cos স্কয়ারে একসাথে লিখলাম। sin বাই cos মানে tan, তাহলে sin স্কয়ার বাই cos স্কয়ার মানে tan স্কয়ার। কথা কি বোঝা গেছে? কথা বোঝা গেছে কিনা? কারণ পরীক্ষাতে যদি এটা না আসে এটা যদি আসে এটা পাঠটি তখন কি করবেন 2 * 1 মাইনাস কত আমরা জানি এই যে sec স্কয়ার থিটা মাইনাস কত 1 জানেন এটা sec স্কয়ার মাইনাস 1 তো এটা জানি না sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে তাহলে sec স্কয়ার দিতে বলবো 1 প্লাস tan স্কয়ার দিতে, তাহলে tan স্কয়ার দিতে কি tan স্কয়ার দিতে কি sec স্কয়ার দিতে -1, তাহলে sec স্কয়ার -1 এটা যদি পরীক্ষা দেয় এটা দাও দিত না কবে দেখাও 2 sec স্কয়ারে মাইনাস কত 2 তখন এটা লিখতে পারো আরে ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কত কি ক্লিয়ার ক্লিয়ার আর পড়াশোনা বাড়ি গেছে। এটা কি এমন জিনিস আমি দিয়ে রাখতে যাতে লোক মাথা করে শুরু করা হয়েছে পারবেন ইনশাআল্লাহ। এটা রেড কালার দিয়ে লিখে দিলাম তো এটা আমরা প্র্যাকটিস করছি, যদি কোনোদিন আমাদের সাথে যাই বলতে জানা করে দিবেন ঠিক আছে। তাহলে এবার আসেন এরপর অঙ্ক কোনটা 15 নাম্বার একদম সিমিলার মেথডে আগামী দিনে এটা সময় বলে দিবে। আসেন আমরা এই প্রশ্ন করে দিই। তাহলে সুতরাং আমরা এটা আগামী কালকে অবশ্যই 3 বার বাড়ি গেছে। উত্তর কয়বার 3 বার। আমরা কয়বার বাড়ি গেছেন নাই 3 বার ঠিক আছে আমি তো 4 বার। এরপর আসেন বলেন কোন নম্বর কত নাম্বার তুমি কিভাবে করছো একটু দেখে নিন। আসেন এরপর আইয়েন 15 নম্বরে কি বলছে sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cos a, sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cos a এটা ওয়ান অফ দা মোস্ট পপুলার অঙ্ক বোর্ডে আসা। sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cos a তে আমরা কি লেখা আছে মাইনাস না প্লাস প্লাস 1 মাইনাস cos a ডিভাইডেড বাই sin a প্লাস 1 মাইনাস cos a ডিভাইডেড বাই sin a। এটা একটু খেয়াল করবেন ল এই হর আর ল এই দুটোটা একই, এটা একটু খেয়াল রাখবেন সম্পর্ক মাঝখানে কথাই বোঝা গেছে। এটা খেয়াল রাখবেন প্রিভিয়াস কোশ্চেন কাটার সময় একটু খেয়াল রাখবেন কারণ কেন এটাতে বহুত গুলো হয় যেমন এখানে 1 প্লাস cos a দিয়ে আসে কথাই বোঝা গেছে দুটো একটু খেয়াল রাখবেন নইলে অঙ্ক দূরে যাবে আর মিলে যাবে অঙ্ক মিলবে না। এই জায়গাটাতে sin এবং cos দুটোটা কিন্তু মৌলিক অবস্থায় আছে কথাই বোঝা গেছে। নরমালি আমরা কোসেককে দড়ি সাইড বানাই, আমরা সেকেরে দড়ি cos বানাই, যেটা হেতারা নিজেরা ঠিক আছে যেটা তো আর আত্মীয় দরকার নেই। তাই আমরা এই সব ক্ষেত্রে কি করব আমরা জাস্ট যেমনি আছে তেমনি তো লসাগু করি। লসাগু মানে কি বাদ যাবে না কোনো উপাদান লসাগু থাকে। তাহলে দিয়ে দিলাম
দুই দিলে এখন 1 মাইনাস cos দ্বারা এটাকে ভাগ করলে তাহলে বাকি দেখো সাইনে না এই সাইনের সাথে যদি গুণ হয়ে যায় তাহলে কি হবে sin স্কয়ার বুঝা গেছে না রাফা আর এরপরে সাইনের দ্বারা সাইনের দ্বারা যদি এইটাকে ভাগ করো তাহলে বাকি দেখো কত সাইনের দ্বারা তো কারা গেল বাকি দেখো কত 1 মাইনাস cos 1 মাইনাস cos এর সাথে গুণ হলে কত হবে 1 মাইনাস cos এর কত হোল স্কয়ার এটা না এখন আমরা কোন দিকে আগাবে এটা জাতীয় নম্বর পর একটা প্রশ্ন কি আমরা এখন কোন দিকে আগাবো sin স্কয়ার কে আমরা বলতে পারি 1 মাইনাস কত cos স্কয়ার এটা কত 1 মাইনাস কত কত হোল স্কয়ার এখানে কিছু প্রমাণ করতে বলছিল না কি প্রমাণ করতে বলেছিল তুমি কোসাকে এটা কি সাইড নোট দিলে তুমি কোসাকে প্রমাণ করলে হয়ে যাবে আচ্ছা sin a into 1 minus cos a 1 minus cos স্কয়ার জানা আছে তাহলে ভাগ এটা ভিতর কত মাইনাস হোল স্কয়ার সূত্র না তাহলে আমার এটা এই লাইনে কাজটা করে বের হচ্ছে 1 minus cos a হোল স্কয়ার মানে কত a minus b হোল স্কয়ার মানে হোল স্কয়ার মানে কত a স্কয়ার minus 2 ab প্লাস কত b স্কয়ার বুঝা গেছে না ভাই এটা a minus b হোল স্কয়ার সূত্র প্রদান করা হয়েছে ঠিক আছে কেউ যদি সূত্রটা না জানে তাহলে তুই কোনো সূত্র হিসেবে আলোচনা করবে এক মাইনাস cos স্কয়ার প্লাস cos স্কয়ার কাটা আছে তাই না 1 1 এর 2 দেব 1 1 এর কত হয়ে যাবে 2 আর এখানে কি আছে মাইনাস 2 কত cos না এটা কি না এখানে বলবো এটা আপনি এত দরকার নাই এটা আমরা লিখলে বুঝে যাবে দিলে আবার তোমার সরল মনে হবে তোমরা এখন বড় চলে এখন এখান থেকে 2 যদি কমন আসে তাহলে এটা কত 1 মাইনাস cos না এটা কি না এখন এই 1 মাইনাস cos আর 1 মাইনাস cos কারা আসে না তাহলে তার আছে 2 বাই কত sin 2 বাই sin মানে কত 2 into 1 বাই কত sin মানে 2 কত cosec a কারণ 1 বাই sin মানে কত cosec না বুঝা গেছে না রাফা হ্যাঁ অবিয়ম বুঝছস না হ্যাঁ ঠিক আছে একদম ঘুমের মতো করে চোখ বন্ধ করে তার মধ্যে যাও এই অঙ্কটা খুব বিখ্যাত একটা অঙ্ক আবার বলতেছি আমার যেটা লব আছে কোনটা এই হর আছে কোনটা আমি লসাগু করছি লসাগু করিয়া এটাকে এটা দ্বারা ভাগ করলে বাকি দেখো sin a কে sin a দ্বারা গুণ করলে sin স্কয়ার আবার এটা দ্বারা আবার লসাগুকে ভাগ করলে বাকি দেখো 1 minus cos 1 minus cos 1 minus cos 1 minus cos হোল স্কয়ার আর sin স্কয়ার কে আমরা 1 minus cos স্কয়ার লিখতে পারি আর 1 minus cos হোল স্কয়ার এখানে মাইনাস হোল স্কয়ার সূত্র a স্কয়ার minus 2ab plus b স্কয়ার এর ওয়ানটা দিলাম না কথা বোঝা গেছে তারপর তোরা আবার করতে কাটাকাটি করে দিতে হবে শুনুন একবার ওয়ানটা দিয়ে দিলাম এরপর আসেন এইখানে আবার মাইনাস cos স্কয়ার প্লাস cos স্কয়ার কাটাকাটি তাহলে 1 আর 1 1 2 আর -2 cos দুই কমন নিলে 1 minus cos কারণ দুই কমন নিলে তো 2 কে 2 দ্বারা ভাগ কমন মানে ভাগ দাও তাহলে বাকি দেখো এখান থেকে 2 দ্বারা ভাগ করলে বাকি দেখো cos আবার 1 minus cos 1 minus cos সেটা ভাগ করছি বাকি দেখো 2 বাই sin 2 into 1 by sin মানে 2 cos এই অঙ্কটা সম্পূর্ণ কি লেফট হ্যান্ড সাইড এই রাইট হ্যান্ড সাইড এই অঙ্কটা করুন আপনার 3 বার কয়বার 3 বার এটা যদি কেউ 5 বার করে এটার জন্য কল্যাণ কর আগে 3 বার কিন্তু কেউ যদি 5 বার করে কল্যাণ কর এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ এটা শুনেন